মুহূর্তেই করতালির আওয়াজে মুখরিত হলো জায়গাটা। আমার ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটে উঠল। শিক্ষকেরাও সন্তুষ্ট আমাদের গানে। আর চোখে তাহসানের দিকে তাকিয়ে দেখি, সেও করতালিতে ব্যস্ত। হাসির রেখাটা বেশ চড়া হয়েই তাহসান বলে উঠল, বাহ! দারুণ গাও তো তুমি। বিনিময়ে বললাম, আপনিও ভালো গেয়েছেন। তাহসান কেবল মাথা নেড়ে গেল। পরবর্তী দৃষ্টি শিক্ষকদের দিকে নিবদ্ধ করলাম। স্যার বললেন, আমি জানতাম তুমি দারুণ গাও। কিন্তু এত সুন্দর, তা জানা ছিল না। সনাতন ধর্মের শিক্ষক বললেন, তোমায় কি দক্ষিণা দেব জানি না। মনে হলো, মা বুঝি নিজের হাতে তোমার গলায় সুর তুলে দিয়েছে। তোমার হাত ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে যাক। সংক্ষিপ্ত পরিসরে ধন্যবাদ জানিয়ে নেমে এলাম স্টেজ থেকে। নামতেই তাসফি, আহাদ, ঋতু ও জয় ঘিরে ধরল আমাকে। মৃদু আঘাতে চাপড় মেয়ে, রে বলল, আসবি না? ঠিকই তো বলেছিলি আসবি না। এখন এসে একদম ফাটিয়ে দিয়েছিস। জয় বলল, ও সন্ধ্যার আগে এসেছে। দেখলি না সামনে বসেছে। আহাদ প্রশংসায় পঞ্চমুখ, দারুণ গেয়েছিস। তোর জন্য আমার গর্ব হচ্ছে। হয়েছে অনেক প্রশংসা। চল ওদিকে যাই। চার বন্ধুকে নিয়ে ভার্সিটির নির্জন দিকটায় আসলাম। নির্জন হলেও অন্ধকারে কপত কপতিদের দখলে রয়েছে। জাঁকজমকপূর্ণ আয়োজন। শিক্ষার্থী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত তার অভিভাবক ও অন্যান্য মানুষ। জমে উঠেছিল আমাদের আড্ডার আয়োজন, তখনই হাজির তাহসান। তাকে দেখে বিস্মিত হয়েও নিবৃত থাকার প্রয়াস করে শুধালাম, কিছু বলবেন? বলার ছিল অনেক কথাই। তবে ব্যক্তিগত। সবার সামনে বলা যাবে না। আমাকে 2 মিনিট সময় দেওয়া যাবে? তাহসানের সময় চাওয়ার জ্ঞাপনে আশ্চর্যান্বিত হয়ে বললাম, আপাতত সময় নেই। অন্য একদিন শুনব। তাহসানের পুনরায় অনুরোধে পূর্বেই বাহারাজের আগমন ঘটল। মাত্রাতিরিক্ত ধমকে বলল, এখানে কি চলছে? অনুষ্ঠান শেষ, তোমরা এখনো কি করছো? গো হোম। ধুলো উড়িয়ে 5 জোড়া পা এলোপাথারি কদম ফেলে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে শূন্য হয়ে শুরু করেছে ভার্সিটি। হাতে গোনা কয়েকটা রিকশা যাত্রীদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। রাত হওয়ার কারণে যাদের ভাড়া আকাশছোঁয়া। 4 জন এক রিকশায় করে যাচ্ছে। ওদের গন্তব্য থেকে আমার গন্তব্য বিপরীত রাস্তায় হওয়ার দরুন দাঁড়িয়ে থাকতে হলো। বিরক্ত হয়ে চড়া দামেই রিকশা ভাড়া করলাম। উঠার পূর্বেই বাহারাজ এসে বলল, হানি তোমাদের বাড়িতে কেউ নেই। আন্টি ফোন করে বলেছে, তোমাকে যাতে আমাদের বাড়িতে নিয়ে যাই। কপালে ভাঁজ পড়ল কয়েকটা। ঘন্টা 2 আগেও বাড়িতে ছিল, এখন নেই। মানে? পা নামিয়ে একটু এগিয়ে যেতে যেতে বললাম, গেছে কোথায়? আমাকে তো কিছু বলেনি। তোমাকে ফোন করেছিল, রিসিভ করনি। বাহারাজের কথায় পার্স থেকে মুঠোফোন বের করে চেক করলাম। হ্যাঁ, 5টা মিসড করল। আকাল পাতাল চিন্তার মাঝে বাহারাজ বলল, কালকে ক্লাস আছে। গুছিয়ে না গেলে কালকে ক্লাস করা সম্ভব হবে না। তুমি 5 মিনিট অপেক্ষা করো, আমি সবকিছু ওদের বুঝিয়ে দিয়ে আসছি। বাধ্য মেয়ের মতো বাহারাজের পেছনে পেছনে এগুচ্ছি। অন্তিম মুহূর্তে আনন্দে মেতেছে সিনিয়ররা। গান বাজিয়ে উড়ুম ধুরুম নাচের তালে রং মাখছে। বাহারাজকে ধরে রঙে ভূত করে ফেলেছে। রুদ্র ও তীব্র যথারীতি মাটিতে শুয়ে নাগিন ড্যান্স করছে। হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা আমার। পাক্কা 5 মিনিটের মধ্যেই বাহারাজদের বাড়িতে উদ্দেশ্য রওনা দিলাম। যানবাহনের দেখা নেই পথঘাটে। ফাঁকা রাস্তায় ফিক করে হেসে বললাম, বাহারাজ ভাই, আপনি যদি এখানে কাকতারুয়া মতো দাঁড়িয়ে থাকেন, বিশ্বাস করেন, সবাই আপনাকে এলিয়েন ভেবে ভিন গ্রহে চালান করে দিবে। বাহারাজ হাঁটা থামিয়ে ভ্রু কুঁচকে তাকায়। থমথমে মুখমণ্ডলে আমি চুপসানো বেলুনের মতো চুপসে গেলাম। পাঞ্জাবির পকেট থেকে রং বের করে আচমকাই আমাকে মেখে দিল। বোকাকান্তর ন্যায় চেয়ে রইলাম। পরিস্থিতি বোধগম্য হতেই ছুটতে লাগলাম। বাহারাজ দমে না গিয়ে আমার পেছনে ছুটল। তার লম্বা লম্বা কদমে আমাকে আয়ত্ত করতে মিনিট 2 বেশি লাগল না। আমার দুহাত একসাথে তার ডান হাত দিয়ে চেপে ধরল। পেছনে গুটিয়ে রঙগুলো ছিটিয়ে দিল সর্বাঙ্গে। পরিত্রাণ হলো না অবলা চুলগুলোর। কিছুক্ষণ প্যাঁচা মুখ করে থেকে হেসে ফেললাম। বাহারাজও আমার সাথে তাল মিলিয়ে হাসল। এত কাছ থেকে বাহারাজকে দেখে নিজেকে ছন্নছাড়া অনুভব করছি। হার্টবিট বেড়ে যাওয়ার ক্রমশ। কিছুক্ষণ পর বাহারাজ ছেড়ে দিল।
আমি রাস্তায় বসে ঘন ঘন শ্বাস নিলাম। আমাকে সঙ্গ দিতে বাহারাজও বসল। মাথায় হাত বুলিয়ে বলল, হাঁটতে কষ্ট লাগছে ওয়াটার? কে ওয়াটার? তুমি। হানি থেকে পানি। পানি থেকে ওয়াটার। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বাহারাজকে রেখেই হাঁটা দিলাম। পায়ের শব্দ শুনে বুঝলাম, বাহারাজ পেছনে পেছনে আসছে। কিছুক্ষণ পরেই 3 রাস্তার মোড় এলো। কোন পথ ধরতে হবে, তাই দাঁড়িয়ে গেলাম। বাহারাজ হাসতে হাসতে বলল, দম শেষ? তোমার ভাবসাব দেখে ভেবেছি শ্বশুর বাড়ি চেনো। কার শ্বশুর বাড়ি? কার আর? তোমার বোনের। তোমারও কি বিয়ের শখ জেগেছে? জাগতেই পারে। বিয়ে করা ফরজ। আমি ভেংচি দিয়ে বললাম। বাহারাজ এক পলক চেয়ে এগিয়ে গেল। বাড়ির নাম আদ্রিয়ান মহল। দোতলা বাড়িটার চারদিকে তাকিয়ে আভিজাত্যর ছোঁয়া পেলাম। শুভ্র রং প্রকাশ করছে তার ঐতিহ্য। নিঃসন্দেহে নিপুণা মিসেস আদ্রিয়ান। ভেতরটা ভীষণ পরিপাটি। আমি মুগ্ধ হয়ে আদ্রিয়ান মহল দেখছি। বাহারাজ তখন দোতলায় উঠে গেছে। নিজের কক্ষের দিকে অগ্রসর হতে হতে বলল, আমি শাওয়ার নিতে যাচ্ছি, তুমিও শাওয়ার নাও। চমকে উঠলাম আমি। শাওয়ার নিব, পোশাক কোথায়? চেঁচিয়ে বললাম, শাওয়ার নিয়ে কি পরব, আপনার মাথা? বাহারাজ দাঁড়িয়ে গেল। আমি ছুটে যেয়ে ওর সম্মুখে দাঁড়ালাম। ভীষণ চিন্তিত দেখা গেল ওকে। গম্ভীর দৃষ্টিতে আমাকে পর্যবেক্ষণ করে বলল, হানি, মায়ের শাড়িতে তোমার হবে? রাতে কেউ শাড়ি পরে ঘুমায়? তাছাড়া আন্টির ব্লাউজে আমার হবে? কত তোমার? 32 নাকি 36? বাহারাজের গলায় লজ্জায় মুখ কুঁচকে এলো আমার। পেছনে ফিরে বললাম, আন্টি কোথায়, তাকে ডাকুন। তার ছেলে কতটা অসভ্য একটু বলি। হাউ ফানি। তাকে বলার কি আছে? আমাকে বলো। তাকেই বলল। বাবা মা ঘরে নেই, তারাও তোমার বাবা মায়ের সাথে গেছে। কোথায় গেছে? কেন গেছে একটু বলবেন? বাহারাজের পেছনে পেছনে তার ঘরে গেলাম। তার কক্ষটি নজরকাড়া সুন্দর। প্রতিটি আসবাবপত্র তার নির্দিষ্ট জায়গায় রেখেছে। জানালাগুলো যথেষ্ট বড়। দুপাশে কাপড়ের লম্বা আচ্ছাদন। খাট ঘরের মধ্যে রাখা। দুপাশে ছোট দুটো টেবিল। বিছানার উপরের দেয়ালে বাহারাজের বাধাই করা ছবি। বাবরি চুলগুলো খোলা রাখায় সুশ্রী মুখটা নজর কেড়েছে। আমার চোখ এক মুহূর্তের জন্যও সরেনি। বাহারাজ আলমারি থেকে ট্রাউজার ও টি শার্ট বের করে তখনকার প্রশ্নের জবাব দিল। আমি ঠিক জানি না। তুমি কল করে জেনে নিও। আর হ্যাঁ, আমার আলমারি চেক করে দেখো, পরনের কিছু পাও কিনা। বাহারাজ চঞ্চল পায়ে ওয়াশরুমে চলে গেল। হাতল টেনে আলমারি খুলতে আশ্চর্যান্বিত হলাম। ছেলেদের আলমারি এত গোছানো হয়? খুঁজে খুঁজে সাদা টি শার্ট ও সবুজ রঙের ট্রাউজার বের করলাম। বিছানায় রেখে মায়ের নাম্বারে ডায়াল করলাম। 15 মিনিট 32 সেকেন্ড কথা হলেও জানালো না তারা কোথায় আছে, কেন গিয়েছে। আমি বিছানায় এসে বাহারাজের জন্য অপেক্ষা করতে লাগলাম। বাহারাজের ওয়াশরুম থেকে বের হওয়ার নাম নেই। বেশ সময় নিয়ে গোসল শেষে বেরিয়ে এলো বাহারাজ। তাকে দেখে নির্বাক হয়ে গেলাম। বাবরি চুলগুলো ছড়িয়ে আছে পুরো মাথায়। বিন্দু বিন্দু পানি ঝরছে তার চুল থেকে। গোসলের পরে সুদর্শন রূপটা শতগুণ বেড়ে গেছে। তুড়ি বাজিয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড? ওয়াশরুমে যাও। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব